চেইন অফ কমান্ডটা আসলে কাজ করছে না গভর্নমেন্টের, স্পেসিফিক্যালি যদি ট্যাক্স কাস্টমস অথরিটিতে দেখা যায়। এবং কিছু গ্যাপ আছে যেটা খুব নোটিসেবল, যেমন এই রাসেল ভাই বললেন যে এয়ারপোর্ট, কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যদি আগুন লাগে তাহলে এটা আসলে ইনভেস্টরদের কনফিডেন্স লুজ হয়, চলে যায়। তো এই আগুন লাগার পরে দেখলাম একটা কমিটি হয়েছে কাস্টমসের, সেই কমিটিটা একটা রিপোর্ট দিবে, কবে দেবে সেটার কোনো টাইম লাইন নাই। এনবিআর প্রথম একটা অ্যাডভাইজারি কমিটি করা হলো রিফর্মের জন্য, সেই কমিটি কাকে রিপোর্ট দিবে, কতদিন পরে রিপোর্ট দিবে, কিছুই নাই। মানে এগুলো এত হারিডলি করার কি কারণ? কক্সবাজার এয়ারপোর্ট ডিক্লেয়ার করা হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট তারা কমিট করে নাই যেখানে অপারেট করবে, বাট হঠাৎ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করে দেওয়া হলো। এখানে বলা হচ্ছে, এবং আমরাও চাই যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, একটা স্টেবল সিচুয়েশন আসুক, কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু অনেক কিছুই করতে পারে না যেটা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারতো। হ্যাঁ, আপনারা চেষ্টা করেছেন, থ্যাংক ইউ ফর দিস, বাট স্টিল এটার কোনো আউটপুট কিংবা আউটকাম আমরা এখনও দেখতে পারি নাই। আর জার্নালিস্ট হিসেবে কিছু কিছু জিনিস, যেমন একটা ছোট একটা ঘটনা বলি, কিছুদিন আগে কিছু প্যারেন্ট আমাকে বলে যে বেবি ফুড পাচ্ছে না তারা, এবং এল্ডারলি যারা আছে তাদেরও ফুড পাচ্ছে না, মার্কেটে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কিংবা সাপ্লাই নাই। তো আমাদের তো বাংলাদেশ ব্যাংকের আপা আছেন, যে বাংলাদেশ ব্যাংকের তো এখন রিজার্ভ পজিশন ভালো, তো সেই ক্ষেত্রে যে ইম্পোর্টে যে রেস্ট্রিকশন ছিল 14টা আইটেমের, সেই রেস্ট্রিকশন কিন্তু তুলে দেওয়া হয় নাই। কেন এরকম রেস্ট্রিক্ট করা হচ্ছে, কেন মার্কেটের সাপ্লাই চেইনটা স্মুথ করা হচ্ছে না, এটা নিয়ে আমরা স্টোরি করেছিলাম ফিনান্সিয়াল এক্সপ্রেসে। তো তারপরে লেখার পরে আমরা একটা স্টোরি করার পরে দেখা গেল যে বেবি ফুডটা ছেড়ে দিয়েছে, কিন্তু অন্যান্য ফুডগুলোর আসলে রেস্ট্রিকশনের কারণটা কি, এটা যদি এক্সপ্লেন করতো তাহলে আমাদের জন্য ভালো হতো। কারণ অনেকে আছে যে আপনাদেরকে রিচ আউট করতে পারে না, পলিসি মেকার্সদের, তারা আমাদেরকে সাংবাদিকদের বলে যে আমরা এই প্রবলেমগুলো ফেস করছি, আপনারা একটা ব্রিজিং করেন, পলিসি মেকারদের কাছে যান। তো এই কিছু কিছু সমস্যা আমি দেখি যে বিজনেস ক্লাইমেট এবং অন্যান্য ক্ষেত্রে, এবং আপনারা চিটাগং পোর্টের ট্যারিফ বাড়িয়ে দিয়েছেন। তো গভর্নমেন্ট তো একদিকে চাচ্ছে যে ইনফ্লেশন কন্ট্রোল করতে, এবং ওয়ার্ল্ডের কোনো দেশে কিন্তু লম্বা সময় ধরে এত হাই ইনফ্লেশন নাই, এবং এই ইনফ্লেশনারি প্রেশারটা, আমরা যেহেতু ইম্পোর্ট বেসড ইকোনমি, আপনারা যখন ট্যারিফটা বাড়াবেন এটার এফেক্ট কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর মধ্যে পড়বে। এত লম্বা সময় ধরে এত হাই ইনফ্লেশন নাই ওয়ার্ল্ডের কোনো দেশে, আছে ওরা আবার কমিয়ে ফেলেছে সামহাও। আমি দেখেছি আমাদের ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি এটার মধ্যে খুবই ইনকনসিস্টেন্সি আছে। ফিসক্যাল পলিসি এক ধরনের, যেমন IMF এর প্রেশারে আপনার জানুয়ারিতে ট্যাক্স বাড়িয়ে দিলেন, তাই না, 100টা প্রোডাক্টের উপরে, বাট ওইটা তো আসলে খুব একটা পে অফ করে নাই, নানান অ্যাজিটেশন হয়েছে এবং আপনারা ব্যাকট্র্যাক করেছেন। এরকম ব্যাকট্র্যাক করলে না ইনভেস্টর এবং আমাদের সাধারণ মানুষ যারা, তাদেরও কিন্তু কনফিডেন্স ইরোডেড হয় যে হ্যাঁ গভর্নমেন্ট আসলে ইনডিসাইসিভ আছে কি না, এরকম মানে ও টোটাল প্রিপারেশন ছাড়াই কেন এই ধরনের স্টেপসগুলো নেওয়া হচ্ছে, কোনো স্টাডি নাই কিংবা স্টেক হোল্ডার্স এঙ্গেজমেন্টটা কম। তো এই জিনিসগুলো আমি একদম লেম্যান জার্নালিস্ট হিসেবে আমি যা কিছু দেখছি ফিল্ডের বিষয়, সেটাই আমি তুলে ধরছি। হয়তো কিছু কিছু জিনিস আপনাদের হয়তো ভালো লাগবে না। আর একটা জিনিস, বিভিন্ন পানিশমেন্ট হচ্ছে যে গভর্নমেন্ট অফিসিয়ালদের, আবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজিং, এখানে সামহাও আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভিন্ডিকশন কাজ করছে। হ্যাঁ, যে একটা পক্ষ তার অন্যদেরকে পছন্দ করছে না, কিংবা অনেক লম্বা সময় ধরে তাদের মধ্যে এক ধরনের রাইভালরি ছিল, হতে পারে প্রফেশনাল রাইভালরি কিংবা অন্য কিছু, ওই ভিন্ডিকশনটা কাজ করছে যে হ্যাঁ ঠিক আছে এখন তো সময় পেয়েছে, একে পানিশ করে দেই। হ্যাঁ, এই জিনিসটা একটু অ্যাড্রেস করা দরকার আছে। এটা মানে হয়তো সাহস করে আপনাদের কাছে বলবে না কিংবা আপনাদের কাছে রিচ আউটও করতে পারছে না, কিন্তু আমরা যারা একদম মাঠে ঘাটে কাজ করি তারা আসলে বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ, এক ধরনের প্রতিশোধ পরায়ণতা কাজ করছে। এবং স্টোলেন অ্যাসেট রিকভারি, এই যে বিভিন্ন ইনিশিয়েটিভগুলা, এগুলো আসলে মানে যখন শুরু হয়েছিল তখনও বলা হয়েছিল যে, মনে করা হয়েছিল যে এগুলো আসলে পে অফ করবে না। হ্যাঁ, এবং বাংলাদেশ ব্যাংকের দিক থেকে কিছু কিছু ইনিশিয়েটিভ, যেমন ব্যাংকের কিছু কিছু বোর্ড ভেঙে দিল, একটু যদি রিভিউ করেন দেখতে পাবেন যে আসলে এটা কতটুকু সিচুয়েশনটা ইমপ্রুভ হয়েছে কিনা, নাকি একই। ব্যাংকের ইনসাইডাররা কিন্তু বলছে যে একই ধরনেরই আমরা দেখছি আপা। হ্যাঁ, যা কিছু আগে হয়েছে এখনও তাই হচ্ছে। হ্যাঁ, দল বদল হয়েছে কিন্তু খুব মানে চেঞ্জ হয় নাই, এখানে হচ্ছে হিকআপ হয়েছে, কিছু লোক ভিকটিম হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আর কি। ধন্যবাদ।